আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদের নাম। নিজেদের কন্ডিশনে সবাই কঠিন প্রতিপক্ষ আফ্রিদি। বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি করতে চান সিমন্স। ক্রিকেটার নাসির তামিমার সাজা হবে কিনা জানা যাবে 10 জুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে উইজডেনের টিম অব দ্য টুর্নামেন্ট এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা। এবারে আসরে মোট 6 জন বাংলাদেশি ক্রিকেটার দল পেল। তাজিদ হাসান তামিম ছাড়া প্রায় সবাই মাঠে নামার সুযোগ পান। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেন নাহিদ এবং পারফরমেন্সের দিক থেকেও ছিলেন সবার চেয়ে এগিয়ে। তার দল পেশওয়ার জালমিও শিরোপা জিতেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে আলোচনায় ছিলেন এই তরুণ পেসার। মাত্র 5 ম্যাচে 9 উইকেট নিয়ে তিনি নিজের দক্ষতার প্রমাণ দেন। পাশাপাশি তার ইকোনমির রেটও ছিল দারুণ, 5.44। লিগ পর্বে ভালো করার পর জাতীয় দলের দায়িত্ব থাকায় তাকে দেশে ফিরতে হয়েছিল। তবে ফাইনালে খেলার জন্য পেশওয়ার জালবির অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি পান তিনি। ফাইনাল ম্যাচেও নিজের সামর্থ্য দেখান নাহিদ। 0 রানে গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে ম্যাচে দারুণ সূচনা এনে দেন তিনি। সেই ম্যাচে সর্বোচ্চ 15টি ডট বল করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উইজডেন তাদের মূল্যায়নে জানিয়েছে, অল্প সময়ে নিজের গতি ও ধারাবাহিকতা দিয়ে নজর কাড়তে সক্ষম হয়েছেন নাহিদ, যা ভবিষ্যতে তাকে বড় মঞ্চে আরও সম্ভাবনাময় করে তুলবে। এই একাদশের অধিনায়ক করা হচ্ছে বাবর আজমকে, যিনি 588 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়াও দলে জায়গা পেয়েছেন কুশল মেন্দিস, অ্যারন হার্ডি এবং সাদাব খানের মতো পারফর্মাররা। বাবর আজম, সাহিবজাদা, ফারহানুল, কুশল মেন্দিস, শান মাসুদ, ওসমান খান, সাদাব খান, অ্যারন হার্ডি, সুনাই শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের শুরুর আগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। 8 মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে শাহিন জানান, দল বেশ কিছুদিন ধরেই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনে ব্যস্ত টেস্ট সূচি থাকায় এই সিরিজকে তারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। বাংলাদেশকে নিয়ে তিনি বলছেন, নিজেদের মাঠে যে কোনো দলের শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে। তবে পাকিস্তানের লক্ষ্য শুধু এই সিরিজ জেতা নয়, বরং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে জায়গা করে নেওয়া। তার ভাষায়, দলের মূল ফোকাস দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। মিরপুরের উইকেট নিয়েও আশাবাদী এই বাঁহাতি পেসার। সবুজ উইকেট থাকায় পেসারদের জন্য ভালো সুযোগ থাকবে বলে মনে করছেন তিনি। শাহিন বলেন, ঘরের মাঠে প্রতিটি দলই নিজেদের কন্ডিশনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন। পাকিস্তান যেমন নিজেদের মাঠে স্পিন সহায়ক উইকেট ব্যবহার করেছে, তেমনি বাংলাদেশও নিজেদের কৌশল অনুযায়ী উইকেট প্রস্তুত করেছে। তবে যে কোনো পরিস্থিতির জন্য তাদের বোলাররা প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানার প্রশংসা করতে গিয়ে শাহিন বলেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ সম্ভাবনায় একজন বোলার। সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্সও বেশ ভালো। তবে মজার ছলে তিনি যোগ করেন, আশা করি এই ফর্ম পাকিস্তানের বিপক্ষে খুব বেশি কাজে আসবে না। এছাড়া পাকিস্তানের বর্তমান টেস্ট র্যাঙ্কিং নিয়েও হতাশা প্রকাশ করেন শাহিন। তার মতে, পাকিস্তানের মতো দলের জন্য 7 বা 8 নম্বরে অবস্থান করা মোটেই সন্তোষজনক নয়। নতুন প্রধান কোচ সরফরাজ আহমেদকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। সাবেক অধিনায়ক হিসেবে সরফরাজ খেলোয়াড়দের মানসিকতা ও দলের চাহিদা ভালোভাবে বোঝেন বলে উল্লেখ করেন শাহিন। তখনও বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে নেননি ফিল সিমন্স। রাওয়ালপিন্ডিতে 2024 সালে বাংলাদেশে যে সিরিজটি খেলেছিল কোচ চন্ডিকা হাথুরু সিংহের অধীনে, সেই সিরিজে টেস্টে নিজেদের ইতিহাসে স্মরণীয় সাফল্য পেয়েছিল বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে আগের 13 টেস্টে যেখানে জয়ই ছিল না বাংলাদেশের, সেখানে পরপর 2 ম্যাচে জিতেছিল তারা, সেটাও পাকিস্তানের মাটিতে। ওই সিরিজের পর এবারই প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে 2 দল। শুক্রবার মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ নিয়ে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ সিমন্স বলেছেন, ওটা ইতিহাস, সেই ইতিহাস চলে গেছে। আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই। আমরা শুক্রবারের দিকে তাকিয়ে আছি, দেখা যাক কি হয়। আগে কি হয়েছে তাতে এখন আর কিছু যায় আসে না। তবে ওই সিরিজটা যে বাংলাদেশকে ভেতরে ভেতরে আত্মবিশ্বাস যোগাবে তাও অস্বীকার করেছেন সিমন্স। হ্যাঁ,
মাথায় তো তা থাকবেই। এটা ভেতরে ভেতরে আপনাকে প্রেরণা দেবে যে শেষ ম্যাচটা জিতেছেন, কিন্তু এখন এটা নতুন ম্যাচ, নতুন জায়গায়। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নয়। এসব পেছনে ফলে আমাদের এই ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। চলতি বছর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজ 2-0 ব্যবধানে জিতেছিল তারা। এর পাশাপাশি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় কি এবার প্রত্যাশাটা আরো বাড়িয়ে দিয়েছে? সিমন্সের উত্তর, আমার মনে হয় প্রত্যাশা ব্যাপারটার 95% ড্রেসিং রুমের বাইরে। ড্রেসিং রুমে যারা আছে তাদের চেয়ে আপনারা বা বাকি সবার প্রত্যাশা বেশি। আমরা নিজেদের প্রস্তুত করছি আর ম্যাচটা খেলার দিকে তাকিয়ে আছি। আগের সিরিজ থেকে কোনো প্রত্যাশা তৈরি হলে সেটা আমাদের সাহায্য করবে না। আমরা তাই সেটা ড্রেসিং রুমের বাইরেই রাখছি। গত কয়েক মাসে বাংলাদেশ খেলেছে সাদা বলের ক্রিকেট। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে তারা। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে খেলেছে ওয়ানডে ও টি-20 সিরিজ। এখন লাল বলে মানিয়ে নেওয়াটা কি কঠিন হবে? সিমন্স তেমন মনে করেন না। এটা অনেকটাই মানসিক ব্যাপার। কয়েকজন তো সাদা বলের ক্রিকেট খেলেনি, তারা গত কয়েক মাসে লাল বলেই খেলেছে। আমার মনে হয় পরিবর্তনটা সহজই হবে। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হুসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় রায়ের জন্য আগামী 10 জুন দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম বাদী ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করে বাদীপক্ষ, তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেছে আসামি পক্ষ। এর আগে গত 16 এপ্রিল মামলাটিকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে 10 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। 2022 সালের 9 ফেব্রুয়ারি একটি আদালতে ক্রিকেটার নাসির হুসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। একই বছর 6 মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। অন্যদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদী পক্ষের আইনজীবী ইশরাত হাসান। 2023 সালের 28 ফেব্রুয়ারি বাদী ও বিবাদী উভয় পক্ষের রিভিশন আবেদন নামঞ্জুর করে ঢাকা 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমেদ মামলাটির বিচার চলবে বলে আদেশ দেন। একই সাথে নাসিরের শাশুড়ি সুমি আক্তার মামলার দায় থেকে অব্যাহতি থাকবেন বলে আদেশ দেন। উল্লেখ্য, 2021 সালের 24 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি করেন। মামলার অভিযোগ থেকে জানা যায় 2011 সালের 26 ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদের নাম। নিজেদের কন্ডিশনে সবাই কঠিন প্রতিপক্ষ আফ্রিদি। বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি করতে চান সিমন্স। ক্রিকেটার নাসির তামিমার সাজা হবে কিনা জানা যাবে 10 জুন। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।